হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি একেবারে দুপুর থেকে। এখন ঘড়িতে বাজে 1:30 আর আমরা এখন খাবো। তো খাওয়ার জন্য রান্নাগুলো আবার সব গরম করেছি প্রায় আজকে দেরি করে করেছি 11টা 11:30, বাট গরম করে না খেলে ঠিক পোষায় না। আর আজকে হচ্ছে সানডে, তো সবাই আজকে সবাই হেয়ার ওয়াশ করেছে, আমি মা। হ্যাঁ, আজকে শ্যাম্পু আমি স্পা করাবো। সিমরন দেখো স্পা করিয়েছে, কত সুন্দর আছে। আমি স্পা করিয়েছিলাম আগের উইকে, করিয়েছিলাম আগের রবিবারে করিয়েছিলাম স্পা। মনে হয় তো স্পা করালে সত্যি মানে হেয়ারটা স্ট্রেটনিং করার পর কি হয়, ফ্রিজি হয়ে যায়, একদম আসপর না, ভীষণ ফ্রিজি হয়ে যায়। তো ওই স্পাটা হেয়ারটাকে একদম স্মুথ করে দেয়। আর তারপর শ্যাম্পু করার পরেও ঠিক থাকে, খুব স্মুথ করে দেয়, একদম খুব সুন্দর করে দেয় স্পা। স্পা কিন্তু সব মানুষকে, তোমরা স্ট্রেটনিং করো আর নাই করো, স্পা কিন্তু মাসে একবার করা খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট। আর আমি এখন খাবার গরম করছি। আজকে তো লাল লাল চিকেনের ঝোল, পালং শাক ভাজা আর বেগুন টমেটো পোড়া। ওটা এখন ভীষণ ভালো লাগে না? হ্যাঁ, এইরকম গরম ভাতে কিন্তু চিকেনের ঝোল ভালো লাগে না? হ্যাঁ, গরম গরম ভাত, গরম গরম চিকেনের ঝোল, ও দারুণ। তো এই যে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, শুরু করে দিয়েছি। একেবারে লাল লাল ঝোল আর ভাত, পালং শাক ভাজাটা খেতে খুব ভালো লাগছে। তো চলো খেয়ে নিই। মাংসটা হেভি হচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার পর একেবারে রেডি হয়ে গেছি, ভাবলাম আজকে আর শোবো না, ছুটির দিন, একটু বেরো বেরো করি। আমরা রিসর্ট যাচ্ছি, বাঁকুড়া রিসর্ট হুক্কা হওয়া। হ্যাঁ, বাঁকুড়া রিসর্ট হচ্ছে হুক্কা হওয়া, যেটা নতুন ওপেন করেছে। আর ওখানে তো মানে যেহেতু বাঁকুড়ার মধ্যে, তো কি আর থাকবো, আমাদের দেখা চলে মানে হয় না। আর সিমরন পরেছে একটা নিউ ড্রেস। হ্যাঁ, হুক্কা হওয়া আবার যাবো। এই দেখো, এটা একটা কুর্তি স্টাইল বলতে পারো। তো ভীষণ সুন্দর এটা, একদিকে ব্ল্যাক, একদিকে পেস্তা গ্রিন, দারুণ লাগছে এটা। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। দুটো কুর্তি এলো একসাথে, এটা আর একটা এসছে। আর এটা আমি পরেছি অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়ে, ব্ল্যাক কালারের অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়ে। তো চলো এরপর বেরিয়ে পড়ি। আর মা পরেছে এই যে জ্যাকেট কুর্তি পরেছে। সিমরনের নতুন রোজ চাই। আর আরো এরকম অনেক ড্রেস মা নিয়েছে, তো ব্ল্যাকের পরার জন্য। হ্যাঁ, ব্ল্যাকের উপর। তো যদি তোমরা দেখতে চাও, না মানে সামারে পরার জন্য, যেটা মা কলেজ গার্লের জন্য ইজি হয়ে যাবে, আমার চ্যানেলে ইন্ডিয়ান গার্লস সিমরন চ্যানেলে তোমরা দেখতে পাবে। এটাও আছে, তার সাথে অনেকগুলো আরো ব্ল্যাকের উপরই অনেকগুলো ড্রেস আমি সিমরনের চ্যানেলে দেখিয়েছি। তো তোমরা তখন কি ওখানে গিয়ে দেখে নাও, আর আমরা বেরোই।
হলো না, ফাইনালি হুক্কা হাওয়া তো পৌঁছে গেলাম, কিন্তু জঙ্গলে আমাদের হুক্কা হাওয়া হয়ে গেল। তার কারণ অনেক হচ্ছে ঘোরাট হয়েছে, অনেক এতটা মানে ভেতরে, এটা এই রিসর্টটা গ্রামের ভেতরে প্রচুর প্রচুর ঘোরাট হয়েছে আমাদের, প্রচুর। একবার তো ভেবেছিলাম যে চলো বাড়ি চলে যাই বাবা, এত এরকম গ্রামের, হয়েছে। মানে প্রথম এলাম, তারপর গ্রামের রাস্তা তো খোঁজা খুব মুশকিল, সব গলিগুলো একই রকম লাগছে, তারপরে গুগল ফলো করতে করতে এলাম। পুরো জঙ্গলের মধ্যে এটা। রাতে মনে হয় শেয়ালও ডাকে হুক্কা হাওয়া বলে। অর্ডার দিলাম কফি, আর 3 জনকার 3টা কফি, Onion আর পকোড়া। হচ্ছে অনিয়ন পকোড়া। কেননা চিকেন তো বাড়িতে খেলাম, হ্যাঁ, এই জন্য অনিয়ন পকোড়া খেতে ইচ্ছে করলো। আর এই যে এখন ঘুরছি আমরা। আর এই মাটির মাটির কুড়ে ঘর। হ্যাঁ, চলো দেখাই। ইয়া টেন্ট চলে এসছে, দেখো। এই দেখো, চলো ঢুকবো। এগুলো হচ্ছে টেন্ট, অ্যাডভেঞ্চার টেন্ট। এসো। টেন্ট। মা ঢুকছে ভেতরে। আমিও টেন্ট কোনোদিন মানে এরকম দেখিনি সরাসরি, এই ফার্স্ট টাইম দেখছি কিরকম হয়। এই দেখো, এটা হচ্ছে শোয়ার জায়গা। খুব সুন্দর, ভালো লাগছে। তো আমরা টেন্টে আছি সবাই, হুক্কা হুয়া টেন্ট। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, টেন্ট গুলো কি সুন্দর তৈরি করেছে। এখানে 1 বছর হলো, ভালোই করেছে, আরো বাড়বে। এখন অনেকটাই খালি আছে, আরো সাজাবে। এমনি পরিবেশটা খুব মনোরম, হ্যাঁ, জঙ্গল জঙ্গল। ন্যাচারের মধ্যে তো। আম গাছ বেশি না, হ্যাঁ, দেখো এখানে কত আম গাছ, আম বিভিন্ন। ছোট ছোট মুকুল এসছে হ্যাঁ। সরস্বতী পুজো, তো আম গাছটা এখানে প্রচুর প্রচুর আম গাছ। আম বাগান হ্যাঁ, বেশ বড়।
কাগজে লেখো না। সব থেকে যদি বলতে পারো সব থেকে কি ভালো লাগলো এই কফি, কফিটা ফার্স্ট, এখনো সেভাবে সাজাক না সাজাক কফিটা ফার্স্ট। প্রথম শুরু হয়ে গেল, এই যে জানা রয়েছে আস্তে আস্তে। মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি। আমি দাদাকে বলছি যে এই যে দাদা দেখে বলছিলাম যে মাটির থালা, মাটির গ্লাস, মাটির ভাঁড় এরকম রাখবে, মানে আরো খুব ভালো লাগবে। আচ্ছা, অভিজ্ঞতা হলো, ওদের অভিজ্ঞতা হচ্ছে ধীরে ধীরে। আমাদের জন্য কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, একদম উদ্বোধন করার মতো হয়ে গেল। আমরা বাড়িতে এসে আর বাড়ির এক কথা চা খাচ্ছি। বাড়ির আগে কিছু হবে না, তুমি মানে এই পৃথিবীর যে প্রান্তে চলে যাও, বাড়ির আগে কিচ্ছু নেই। আর দেখো কত বড় মিল হয়েছে, দেখো দেখো আমার কাপগুলো একবার দেখো, কাপগুলো দেখো, সিমরনের ড্রেসের সাথে সিমরনের ম্যাচিং পেস্তা, আর আমার একেবারে দেখতে পাচ্ছ নেভি ব্লু আর হোয়াইট এর পুরো ম্যাচিং। তো এতদিন এই কাপগুলোতে চা খাচ্ছি, আজকে এগুলো মানিয়েছে। আর সিমরনের বাবা একটু মার্কেটে বাইরে গেল, তো এই। আর তোমরা না একজন আমাকে কমেন্টে লিখেছিলে যে যখন আমরা কুশালপল্লী থেকে ফিরেছি, তারপর ব্লগটা যখন ছেড়েছিলাম, তো একজন লিখেছো যে তোমরা বাঁকুড়াতে যে ইয়েটা রিসোর্টটা খুলেছে হুক্কা হওয়া, সেখানে একটা রাত থেকে এসো দিদি। তো আমরা ভাবছিলাম ঠিক আছে, হ্যাঁ আমরা তো সব জায়গায় যাই, তো এটাই বা কেন যাবো না। আর আমরাও কিন্তু ওই কমেন্ট করেই জানলাম যে বাঁকুড়ায় বাঁকুড়া অন্দাতে এই রিসর্টটা করেছে, সেদিন থেকে জানলাম আমরা, তার আগে কিন্তু জানতাম না। তারপর সেদিন থেকে ভাবছি কবে যাব, তো সেজন্য আজকে মনে হলো যে আজকে সানডে, এমনিতেও বাড়িতে সে শুয়ে থাকবো, যাই বেরিয়ে আসি। তো গেলাম, আদৌ এখনো সেরকম কিছু হয়নি, কাজ খুব কম হয়েছে, কেননা 1 বছর হয়েছে তো, এই শুরু হয়েছে। আমার মনে হয় এটাও একটা বড় বেশ ভালো কিছুই হবে। বাঁকুড়াতে সবই আছে, কিছু না থাকা নয়, যেহেতু করছে ওরা। হ্যাঁ, অনেক বড় জায়গা, জাজ করাটা ঠিক না, মানে এখন তো এভারেজই লাগবে, তার কারণ এখন এই স্টার্ট হচ্ছে, এখন সেরকম কিছুই নেই। আর সব থেকে আরেকটা কথা হচ্ছে যে জায়গাতে করেছে সেটা একটু অকওয়ার্ড, মানে একদম বললাম, মানে ওটা আমি কারোকে বোঝাতে পারবো না যে কোন রাস্তা দিয়ে যাবে। জঙ্গলের ভেতরে, আর আমি গ্রামের মধ্যে হয়ে ওটা আমরা যাচ্ছি, জামডোবা গ্রামের মধ্যে হয়ে গেলাম। আর অন্দার যে একটা রাইট সাইডে একটা ইয়ে পড়লো, মানে রাস্তা, সেই রাস্তা ধরে বললাম যে একেবারে বোঝাতে পারবো না গো, মানে ওই ভেতর দিয়ে গিয়ে 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 শ্রাদ্ধ হয়ে গেল মনে হচ্ছে। ওহ, গাড়ি থামিয়ে, গাড়ি বেঁকিয়ে, গাড়ি আবার পিছন ফিরিয়ে গাড়ি নিয়ে এসে এত ঘোরাট হলো, মানে আধ ঘন্টা রাস্তা, প্রায় আমাদের মনে হয় 45 মিনিট লেগে গেল। আমরা তো দেখতেই পাচ্ছি না যে আর কোথায় কি আছে, কোন শুধু গাছ আর গাছ দেখছি। তারপর পরে গুগল খুলে আবার যাওয়া হলো, যাই হোক ঠিক হলো, গেলাম, কিন্তু আদৌ সেরকম কিছু এখনো হয়নি, হবে আস্তে আস্তে। বাট কফিটা ওখানে দারুণ বানিয়েছে,
কফিটা দারুণ বানিয়েছিল। কফি যদি যাও তোমরা কেউ কফি অবশ্যই খাবে, কফিটা দারুণ ছিল, পকোড়াগুলো দারুণ ছিল। জায়গাটা যেটুকু করেছে ভালো করেছে। ওখানে সব থেকে ভালো লাগলো যে ইয়ে গাছগুলো, কি ওটা, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল গাছ, এত সুন্দর দেখতে। আম গাছগুলো দারুণ দেখতে, একেবারে এক সাইজে সবগুলো ছেটেছে, হেবি সুন্দর সাজিয়েছে মানে গাছগুলো। ওখানে আরেকটা কি জানো, পিছনে পিছনে লোক ঘুরছে, ওই যেগুলো কুড়ে বাড়িগুলো করেছে ওর ওপরটা একটু ওঠে ছবি বা রিলস করার জন্য, সেখানে বলছে উঠবে না উঠবে না, নেমে যান নেমে যান। আবার যদি একটু গাছের ভেতর দিকে যাচ্ছি, না মাটি ভিজে ওটা ইয়ে হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে গাছ, চলো। তাহলে কি দেখবে বলো মানুষ? আর কুশাল পড়লে বাপ রে বাপ না, মানুষ যাচ্ছে ওখানে। এখনকার যেটা মেন সেটা ফটো, রিলস, ফটো, এগুলোই মেন। তো ওগুলোই যদি না করলাম, সব জায়গায় যদি ওদের বাধা থাকে, তাহলে আর কি করবো? হ্যাঁ সেটাই ছবি বলছে, হ্যাঁ ওই রাস্তায় রাস্তায় যেগুলো ইয়ে করেছে আর কি যাবার, সেখানে ঘোরো, বাকি জায়গাতে কিছু হাত দেবে না, উঠবে না। পিছনে পিছনে লোক ঘুরছে, বাপরে, যত দূর আমরা যাচ্ছি আমাদের পিছন পিছন লোক যাচ্ছে। আর ওই বেলা চিকেন বানিয়েছি, তো ওই বেলা আলুর দম বানাবো, আলুর দম, রুটি আর মিষ্টি আছে, ব্যাস এই হবে রাত্রিরে। তো আজকে সারাদিন ভালোই কাটলো। চলো আজকের ব্লগটা আর বড় করব না, আবার একটা, হ্যাঁ মানে যাদের বাঁকুড়ার মধ্যে বাড়ি বা কাছাকাছি বাড়ি, তো তারা একবার গিয়ে ভিজিট করে আসতে পারো। খুব ভালো লাগলো এই সময়টা, বিকেলের সময়টা আমরা গেলাম, মানে একটা অ্যাডভেঞ্চার হলো, ভালো লাগলো। হ্যাঁ, ওখানে কফি পকোড়া খেলাম, তারপরে নেচারটা উপভোগ করলাম, খুব ভালো। তারপর এই যে আমরা যে ওদেরকে বললাম যে এরকম মাটির থালা, মাটির গ্লাস, মাটির ইয়ে ছোট ছোট যেগুলো চা খাবার মাটির ভাঁড় থাকে, সেইগুলো রাখতে, যেহেতু ট্রেডিশনাল টাইপ সবটা করেছে, তো ট্রেডিশনাল যদি প্ল্যাটার গুলো রাখে তাহলে আরো ভালো লাগবে। বা ভাত মাংস তরকারি দেওয়ার জন্য কাঁসার ব্যাপার, তো ওরাও বলছিল এবার আস্তে আস্তে করব। এই যে তোমরা তো শুনতেই পেলে ওদের মুখে যে হ্যাঁ তোমাদের কাছে অনেক কিছু জানলাম। তো যিনি ছিলেন উনি ভদ্রলোক যিনি ছিলেন, উনি বলছিলেন যে এগুলোর ডিমান্ড তো আগে কেউ বলেনি, তো যখন এগুলো আমরা মানে পাই, কেউ বলে আমাদের, বা যেমন আপনারা প্রথম বললেন এগুলো, এই ডিমান্ডটা যখন এসেছে আমরাও জানাবো, আমাদের যে আছে ম্যানেজার, তো তারা তাদেরকে জানাবো এই ব্যাপারগুলো যেগুলো করতে বলছে অনেকেই যারা আসছে এখানে ভিজিট করছে। তো এই ব্যাপার আর কি। তো এটাই হচ্ছে, মানে দেখো তোমাদের সাথে আমরা ভিডিও করছি ডিজিটাল মাধ্যমে, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, আমাদের আইডিয়াস জিনিস আমরা তোমাদেরকে বলছি, জানাচ্ছি, আবার তোমরা আমাদেরকে কমেন্টের থ্রু তোমাদের কাছে অনেক কিছু আমরা শিখতে পাই, অনেক কিছু শিখি, শেখার শেষ নেই। আর সব থেকে ভালো যারা জানে না শিখে নেওয়াটাই ভালো, কি আছে তাতে, আর এটাই ভালো লাগে। তো চলো আজকে আর ব্লগটা বড় করব না, এখানে এন্ড করছি। ব্লগটা সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক এগুলো আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন। তবে আমরা বুঝতে পারবো, এগুলো একটা মাধ্যম যে যত বেশি করবে অতই বুঝতে পারবো যে তোমাদেরও ভালো লাগছে বা তোমাদের ভিডিওটা পৌঁছাচ্ছে। এই ফিডব্যাকের কিন্তু আমাদের ভীষণ দরকার। ফিডব্যাক না ছাড়া কোনো কমিউনিকেশন কিন্তু সাকসেস হয় না, তো এটা ভীষণ দরকার, এটা অবশ্যই করবে। তো চলো সবাই ভালো থাকবে, আজকের মতো বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।